খেয়াল করে কখনো দেখেছেন আমাদের বাঙালি বাড়িতে সেই কবে থেকে মা কাকিমা মাসিমা জেঠিমারা চাল কমে গেলে বা চাল না থাকলে কখনো বলতে দিতেন না যে চাল নেই, চাল আনতে যাও। বরঞ্চ সবসময় আমাদের শেখানো হতো চাল বাড়ন্ত। কিন্তু খেয়াল করে দেখেছেন বাড়ন্তর সঙ্গে নেই কথাটা একেবারেই যায় না। কারণ নেই মানে সেটা তো নেই, একদম শেষ, নেগেটিভ ওয়ার্ড। আর বাড়ন্ত মানে বাড়ছে এমন। তার মানে সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার টেকনিক সেই কোন আমল থেকে মা কাকিমা দিদিমা মাসিমা জেঠিমার হাত ধরে আমাদের রক্তে মজ্জায় ঢুকে গেছে, যেটাকে আমরা মন দিয়ে কখনো খেয়ালই করিনি। অর্থাৎ সংসারে কি নেই এবং অন্যের মতন গুরুত্বপূর্ণ পবিত্র জিনিসটা মা লক্ষ্মীর সঙ্গে রিলেটেড, তা কখনো নেই বা তা কখনো কম বা কমে গেছে, সেটার দিকে তুমি মন দেবে না। বরঞ্চ তার ঠিক এক্স্যাক্টলি উল্টোটা বলবে। অর্থাৎ জীবনে তুমি যেটা চাও, অর্থাৎ তোমার চালের ভাঁড়ার, তোমার চাল রাখার জায়গা মা লক্ষ্মীর কৃপায় যেন সর্বদা উপচে পড়া থাকে, বাড়ন্ত হয়। তাই মা কাকিমাদের সামনে কখনো যদি চাল নেই বা চাল কম আছে, চাল আনতে হবে, এই কথাটা ভুলেও আমরা বলে থাকি, তারা ভীষণ রেগে যেতেন। তার মানে এখানেও কিন্তু ম্যানিফেস্টেশনের দৃষ্টিভঙ্গি বদলানোর কথা বলা হচ্ছে। অর্থাৎ তুমি যে জিনিসে বেশি করে মনোযোগ দেবে সেই জিনিসই বাড়তে থাকবে। তাই তুমি যদি চাল নেই অর্থাৎ চাল না থাকার দিকে মনোযোগ দাও, তাহলে তোমার চাল আরও দিনে দিনে কমতে থাকবে। অর্থাৎ সংসারের সুখ সমৃদ্ধি আর্থিক সচ্ছলতা কমতে থাকবে। সেই জন্যেই চাল না থাকলেও তুমি অলওয়েজ বলবে চাল বাড়ন্ত। তার মানে তোমার বলা শব্দের মাধ্যমে তোমার সাবকনশিয়াস রিপ্রোগ্রামড হচ্ছে যে আমার সংসারে চালের ভাণ্ডার, আমার সংসারে সমৃদ্ধি এবং আর্থিক সচ্ছলতা সর্বদা বাড়ন্ত। কিন্তু মনে করে দেখুন, আমরা কেউ কখনো এই এত বিশাল বড় একটা ম্যানিফেস্টিং টুল কাছে থেকেও খেয়াল করিনি। ঠিক সেই জন্যেই যখন নতুন বউ বিয়ের পরে শ্বশুর বাড়িতে প্রবেশ করে, তা সে যত নিম্নবিত্ত বাড়ির বউই হোক না কেন, তাকে কিন্তু দুধ উতলাতে দেখতে পাওয়া দেখানো হয়। তাকে কিন্তু ঘর ভর্তি সবজি, ঘর ভর্তি নানান রকম রান্নার হাঁড়ি, রান্নার কড়া, রান্নার বাসন তাকে দেখানো হয়, যাতে নতুন সংসারে প্রবেশ করে সে এই মাইন্ডসেট নিয়ে যে আমার সংসারে সর্বদা সমৃদ্ধি উপচে পড়ছে। তাই তো তাকে দুধ উতলাতে দেখতে হয়, তাই তো তাকে সমস্ত গ্যাস, রান্নাঘরের সমস্ত সাজ সরঞ্জাম পরিপূর্ণ দেখানো হয়, যাতে এইভাবে তারও মাইন্ডসেট চেঞ্জ হয় এবং তারও সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রামড হয়ে সে সংসার শুরু করে যে আমার সংসারের ভাঁড়ার, আমার সংসারের আর্থিক সচ্ছলতা এবং সমৃদ্ধি সদা সর্বদা পরিপূর্ণ আছে। কিন্তু আমরা কেউ সেটাকে মন দিয়ে খেয়ালও করি না, কেউ সেটাকে তলিয়ে দেখিও না, এমনকি কেউ সেটাকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা পর্যন্ত করেন না। তাই আর নয়, এই ভিডিওটা দেখার পর আমরা নতুন একটা প্র্যাকটিস করব। আমাদের কাছে এই মুহূর্তে যত কম টাকাই থাক, পার্সে যত কম টাকা নিয়েই আমরা ঘুরি না কেন, ব্যাংক ব্যালেন্স যত কমই হোক না কেন, কাউকে আর দুঃখ করে কষ্ট করে যন্ত্রণা করে কাঁদতে কাঁদতে বলবো না টাকা নেই রে, কোথায় পাবো, ধুর আমার আবার টাকা, ব্যাংক ফাঁকা। না, রেদার আমি বলবো আমার ফান্ড বাড়ন্ত, আমার টাকা বাড়ন্ত, আমার ব্যাংক বাড়ন্ত, আমার মানি ব্যাগ বাড়ন্ত, আমার টাকা রাখার জায়গা বাড়ন্ত, আমার আলমারি লকার বাড়ন্ত, আমার চারিপাশের সমস্ত কিছু বাড়ন্ত। শুধু এই একটা ওয়ার্ড, শুধুমাত্র এই একটা ওয়ার্ডকে যদি আমরা সুইচ ওয়ার্ডের মতন ইউজ করতে পারি, বাড়ন্ত, তাহলে দেখবেন রোজকার নিয়ম মেনশন করতে থাকলে, মেনটেন করতে থাকলে আমাদের চারপাশ, আমাদের সংসার, আমাদের জীবনের সমস্ত কিছু সুন্দর, সমস্ত কিছু শুভ বাড়ন্ত হবেই হবেই হবেই। খুব ভালো থাকুন। এই শনিবার 19শে জুলাই রাত 9টা থেকে 9টা 45 আমি নিয়ে আসছি মানি হো ওপোনোপোনো, যাতে আমরা সবাই মিলে একত্রিত হয়ে লাইভ মানি হো ওপোনোপোনো প্র্যাকটিস করে
আমাদের মানি সমস্ত ব্লকেজ ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে 19 তারিখ থেকে গোটা জুলাই মাস আমরা সম্পূর্ণ মানি ব্লকেজকে যতটা সম্ভব দূরে রেখে আমাদের এই মাসটা চালিয়ে উঠতে পারি। খুব ভালো থাকুন। যারা মানি হোপোনোপোনো করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে মাত্র 333 টাকা পে করে যুক্ত হতে পারেন। আর মানি হোপোনোপোনোতে রেজিস্টার করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন 9231770676 এই নাম্বারে। খুব ভালো থাকুন। আর ততক্ষণ অবধি, ততদিন পর্যন্ত সারা জীবন বলতে থাকুন আমার সমস্ত সুখ সমৃদ্ধি আনন্দ বাড়ন্ত। খুব ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।